একটা স্মার্টফোন কোম্পানি যার 2023 সালে মার্কেট শেয়ার ছিল প্রায় 15%, আজকে 2025 সালে সেটা নেমে এসে দাঁড়িয়েছে 9.7%। এমনকি ইয়ার টু ইয়ার শিপমেন্ট লস হয়েছে প্রায় 17.8%। তো সেক্ষেত্রে এই স্মার্টফোন কোম্পানিটার সাথে এমন কি ঘটলো যে মার্কেট শেয়ার প্রতিনিয়ত কমছে? এমনকি মাসের পর মাস দেখলে বোঝা যাবে যে এই স্মার্টফোন কোম্পানিটার বিক্রি অফলাইন অনলাইন প্রত্যেক জায়গাতেই কমছে। তার উপরে কাস্টমারদের ডিস্যাটিসফ্যাকশন, সার্ভিস না পাওয়া, প্রোডাক্ট ডিসকন্টিনিউড হয়ে যাওয়া। ঠিক ধরেছো, আমরা রিয়েলমি স্মার্টফোন কোম্পানিটাকে নিয়ে কথা বলছি। তোমরা বারবার কমেন্ট করো না রিয়েলমি স্মার্টফোন কেন আমি রেকমেন্ড করি না, রিয়েলমি স্মার্টফোনের সাথে প্রবলেমটা কোথায়? আজকে সেই সমস্ত প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব, আর তোমাদের রিয়েলমি স্মার্টফোন আদৌ চুজ করা উচিত কিনা সেটা এই ভিডিও শেষেই তোমরা বুঝে যাবে। প্রথম যে প্রবলেমটা আমি দেখেছি রিয়েলমির সাথে সেটা হচ্ছে ইউনিকনেস। রিয়েলমির বাজেট লাইন আপে এত স্মার্টফোন, এত রিব্র্যান্ডেড সিরিজ যে প্রত্যেকেই কনফিউজড হয়ে যাচ্ছে। কোথাও পি সিরিজের স্মার্টফোন, কোথাও নার্জো সিরিজের স্মার্টফোন, আবার কোথাও রিয়েলমির নিজস্ব নাম্বার সিরিজের স্মার্টফোন। প্রত্যেকটারই স্পেসিফিকেশান হুবহু এক, টুকটাক কয়েকটা চেঞ্জ করে, কোথাও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স জুড়ে, কোথাও আবার আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স মিসিং করে দিয়ে একটা দাম রেখে দেওয়া হয়েছে। মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজ 6300 চিপসেট দিয়ে যে ফোনটা 10,000-এ পাওয়া যাচ্ছে, 6400 নামমাত্র আপগ্রেড, সেই ফোনটা আবার বিক্রি হচ্ছে 16 থেকে 17,000 টাকায়। তো টেকসেভি কনজিউমাররা বাদ দিয়ে একটা বড় সংখ্যক কনজিউমার যারা দোকানে গিয়ে হাতে ধরে স্মার্টফোন কেনে তারা তো কনফিউজ হয়ে যাচ্ছে। এমনকি রিয়েলমি স্মার্টফোনের ডিজাইনে যে একটা দুর্ধর্ষ অ্যাপিলিং রয়েছে সেটাও নয়, যেটা স্যামসাং একটা ইউনিকনেস ক্রিয়েট করতে পেরেছে, ওপো, ভিভো প্রত্যেকের কিন্তু একটা ডিজাইন প্যাটার্ন রয়েছে। রিয়েলমি আজ একে কপি করছে, কাল তাকে কপি করছে, কোনো ডিজাইনের হেরফের নেই। সো ইউনিকনেসের ব্যাপারে কিন্তু রিয়েলমি একদম ব্যর্থ। কিন্তু আমাদের এই ইউনিক ভিডিওগুলো যাতে তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য ভিডিওটা লাইক করে দিও বস, আর হ্যাঁ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাতে রিয়েলমি লাভারদের এবার অন্তত চোখটা খুলে যায়। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে রিয়েলমির সার্ভিস কোয়ালিটি। তোমরা টুইটারে যদি সার্চ করো রিয়েলমির সার্ভিস কোয়ালিটি নিয়ে, তাহলে দেখবে একের পর এক গ্রাহকের অভিযোগ। এমনকি কেউ স্মার্টফোন প্রায় 15, 17, 18 দিন, এমনকি 1 মাস ফেলে রেখেছে, তারপরও সার্ভিস পাওয়া যায়নি। তার উপরে 1 মাস 1.5 মাসের ফোন ব্যাটারি সোয়েলিং প্রবলেম, পেন টিস্যু, এই সমস্ত প্রবলেম নিয়ে কাস্টমাররা নাজেহাল। এই প্রবলেমটাই আরও ক্রিটিক্যাল হয়ে যায় যখন দেখা যায় রিয়েলমি তার সাব ব্র্যান্ডগুলোকে একে একে বন্ধ করে দিচ্ছে, এমনকি তার সার্ভিসও প্রোভাইড করছে না। আমি নিজে ডিজোর একটা স্মার্ট ওয়াচ কিনেছিলাম যেটা 6 মাসের মধ্যে খারাপ হয়ে গেছিল, ততদিনে ডিজো পাত্তারি গুটিয়েছে, আমি এখনো পর্যন্ত সার্ভিস পাইনি। সো বোঝাই যাচ্ছে একটা 5,000-7,000 টাকার স্মার্ট ওয়াচ কিনে যদি সার্ভিস না পাওয়া যায়, সেই গ্রাহক পরবর্তীতে আর রিয়েলমি স্মার্টফোন বেছে নেবে। এমনকি রিয়েলমি টিভি ইন্ডিয়াতে বিক্রি করতে শুরু করেছিল, তারপরে রিয়েলমি প্রোডাকশানই বন্ধ করে দিল, সার্ভিস ওয়ারেন্টি বন্ধ করে দিল। তো সেক্ষেত্রে পার্টস পাওয়া যাবে না। এই যে রিয়েলমি টিভি যে গ্রাহকটা কিনলো, সে পরবর্তীতে ভরসা করে কি রিয়েলমির ফোন কিনতে পারবে? বা রিয়েলমি ল্যাপটপ যারা কিনে বসে আছে, অনেকের ঘরে রিয়েলমির ল্যাপটপ খারাপ হয়ে পড়ে আছে, রিয়েলমি ল্যাপটপ বানানোও বন্ধ করে দিয়েছে। সো এই গ্রাহকগুলো কি দোষ করলো? তো তারা তো আর রিয়েলমিকে ভরসা করতে পারবে না। তো সেক্ষেত্রে এটা একদম স্পষ্ট রিয়েলমির কিন্তু কোনো রকম ফিউচার প্ল্যান নেই। এমনকি রিয়েলমি নার্জো সিরিজের আন্ডারে যে সমস্ত স্মার্টফোন এখন বিক্রি করছে, কয়েকদিন পরে যদি নার্জো ব্র্যান্ডটাকে তুলে দেয়, সার্ভিস ফেসিলিটি সেটাও কিন্তু প্রায় অফ হয়ে যাবে। আর তাই জন্যই আমি বারবার বলি রিয়েলমি স্মার্টফোন হইতে সাবধান। এর থেকেও একটা বড় কারণ রয়েছে, আর সেটা হচ্ছে ওভার প্রাইস স্মার্টফোন। একসময় রিয়েলমি যখন তাদের প্রথম দিকে স্মার্টফোনগুলো লঞ্চ করতো, সুপার ভ্যালু ফর মানি ছিল। আর আজকের দিনে রিয়েলমি 15 সিরিজের দাম শুরু হচ্ছে প্রায় 26,000 টাকা থেকে, সেখানে মিডিয়াটেকের ডায়মন্ড সিরিজ 7300 চিপসেট, যেটা মোটামুটি 12-13 হাজার রুপিতে অ্যাভেলেবেল। তো সেদিক থেকে ওভার প্রাইস তো বটেই, এমনকি রিয়েলমির যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স, সেখানে হট অ্যাপস, হট গেমস একেবারেই ভালো না। এমনকি আপডেটের পরে বেশ কিছু ফোনে অ্যানিমেশন আসা বন্ধ হয়ে গেছে। তো সেক্ষেত্রে একবার স্মার্টফোন কিনে বারবার যদি এই ধরনের বাগস আসে, অ্যানিমেশন ছাড়া স্মার্টফোন ব্যবহার করতে হয়, যারা এগুলো ব্যবহার করছে, ফেস করছে, তারাই একমাত্র বুঝবে। তোমাদের যদি এই ধরনের কোনো ফিডব্যাক থাকে না, অবশ্যই কমেন্ট করে লিখে জানিও, তাহলে অনেকে সাবধান হতে পারবে। আর শুধুমাত্র এটাই কিন্তু নয়, একটা স্মার্টফোন কোম্পানিকে কখন ভালো চেনা যায় না, তার ফ্ল্যাগশিপ স্মার্টফোনকে দেখে। আর রিয়েলমির সবথেকে ফ্ল্যাগশিপ স্মার্টফোন এখন যেটা অ্যাভেলেবেল, রিয়েলমি GT7 Pro। আর সেই ফ্ল্যাগশিপ ফোনে সেলফি ক্যামেরাতে 4K সাপোর্ট করে না। তার থেকেও বড় কথা, সেই ফ্ল্যাগশিপ ফোনে 3 বছর সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট। অন্যান্য যে কোনো স্মার্টফোন দেখো নিদেন পক্ষে 4 থেকে 5 বছরের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেট দিচ্ছে, স্যামসাং তো 7 বছর পর্যন্ত আপডেট প্রমিস করছে। তাহলে কেন এই 50,000 টাকা খরচ করে রিয়েলমি GT7 Pro কিনবো? তার থেকে অনেক বেটার অপশান তো অ্যাভেলেবেল। না কোনো সার্ভিস ফেসিলিটি, না কোনো সফটওয়্যার অপটিমাইজেশন, উল্টে ফিচার্সের সাথে কম্প্রোমাইজেশন, এমন কোনো ইউনিক ফিচার নেই যেটা রিয়েলমি স্মার্টফোনে আমরা পাই। এআই ফিচারের দিক থেকে রিয়েলমি পিছিয়ে, তাহলে আমরা কেন রিয়েলমির পেছনে টাকাটা বেশি খরচ করব? তো তোমাদের যদি কোনো ফিডব্যাক শেয়ার করার থাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে। আজকে আর ভিডিও বড় করছি না, আস্তে আস্তে প্রত্যেকটা কোম্পানির কিন্তু এরকম খুল্লা রিভিউ হবে। সো সাথে থেকো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামী পর্বে।